আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত সুধী, আসলে সময় খুব অল্প, আমি সরাসরি কথায় চলে যাচ্ছি। আসলে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা আমাদের যে অভিজ্ঞতা বা আমরা যে হিজামা প্র্যাকটিস করছি এই কয়েক বছর যাবত এগুলো একটু শেয়ার করার জন্য। তো আজকের এই যে আয়োজনটা হয়েছে ইন্টারন্যাশনাল সেমিনার, এর জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি সুযোগ প্রদান করেছে। আর আমরা কৃতজ্ঞ আমাদের স্যারদের প্রতি, বিশেষ করে আমাদের অধ্যক্ষ স্যার প্রফেসর একে মাহবুবুর রহমান সাকি স্যার এবং আমাদের কোর্স কোঅর্ডিনেটর হাকিম রুহুল আমিন মিলন স্যার। আসলে এই একটি আয়োজনের মাধ্যমে বিষয়টা প্রকাশ পাচ্ছে এভাবে যে আমরা তো অবসরভাবে সারা বাংলাদেশে হিজামা প্র্যাকটিস হয়ে আসছে, তবে আমাদের এই তিপিয়া কলেজ থেকে যে কোর্স আয়োজন করছেন তার ধারাবাহিকতায় আমরা খুব ভালো মানের প্র্যাকটিশনার পাচ্ছি এবং সারা বাংলাদেশের মানুষ একটি বিশ্বস্ত জায়গায় হিজামা নিতে পারছে। সবাই যখন জানতে পারে যে তিপিয়া থেকে পড়াশোনা করে আসছেন বা তিপিয়ার স্টুডেন্ট, তখন কিন্তু তাদের আত্মবিশ্বাস বা মনোবল বাড়ে, যারা তারা আলহামদুলিল্লাহ রেজিস্টার্ড চিকিৎসক এবং তাদের দ্বারা ধোঁকা বা প্রতারণা এগুলো হবে না। তো এই জন্য আমরা চেষ্টা করবো আমরা যেন তিপিয়া বিবিআর কলেজের মান সম্মান রক্ষা করতে পারি, আমরা যেন বৈধভাবে ভালোভাবে সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারি এবং সর্বোপরি আমরা আমাদের স্যারদেরকে এবং ওয়ার্ল্ড ইউনানি ফাউন্ডেশন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা এখানে বসে আছেন অনেকেই এই ফিগারগুলোকে চিনেন এবং যারা চিনি না ওনাদের জন্য আমি নামগুলো একটু বলার চেষ্টা করছি। ডক্টর আজাদ স্যার, এমআর আজাদ স্যার, উনি বাংলাদেশে একদম মোটামুটি প্রথম দিককার মানুষ। উনি হিজামা চর্চা করেন, একজন এমবিবিএস ডক্টর। আরেকজন ভদ্রলোকের ছবি আমি খুঁজে পাইনি, মাওলানা আজাদ সাহেব। উনি ইনার চেয়েও প্রাচীন মানুষ হিজামার ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে। এরপর দেখতে পাচ্ছেন আব্দুল সবুর সাহেব, উনিও আমাদের কলেজের এক সময়ের ছাত্র, পরবর্তীতে উনি কোনো কারণে কন্টিনিউ করতে পারেননি। তো ইনি সিলেটের বেশ জনপ্রিয় মানুষ। ইনি কিন্তু বেশ এই লাইনে প্রাচীন এবং যেটাকে অনলাইন বলে, আমরা কিন্তু অনলাইনে খুব দুর্বল, আমরা তো বুড়া মানুষ। আর তিপিয়া কলেজ আমরা এখনো আসলে যেদেরকে সমাজের ওই পর্যায়ে পৌঁছাতে পারি না যে আমরা খুব আস্তে এলিট হয়ে গেছি। কিন্তু আব্দুল সবুর সাহেবরা ওনারা অনলাইনে বেশ অ্যাক্টিভ এবং ওনার থেকে আপনার খুঁজলেই পেয়ে যাবে, ওনাদের ওয়েবসাইট পড়াশোনা করা আছে, তাই না? এরকম আমার মাওলানা জুবায়ের সাহেব, উনি ব্রাহ্মণবাড়িয়ার, ওনার বাবা ধর থেকে বাংলাদেশে একদম সূচনা লগ্নে একজন হিসেবে থেরাপিস্ট। সম্ভবত উনি এন্তেকাল করছে, আমাকে সুজন মনে বলতে পারবে, সুজন আছে কিনা এখানে, এন্তেকাল করছে না? আল্লাহ পাক ওনাকে জান্নাত দান করুন। এরপর মাওলানা কাসেমি সাহেব, উনিও এই প্রজন্মের অনেক একটু আবার প্রাচীন মানুষ ধরা যায়। ডক্টর ফয়জুল হক, সেও প্রথম থেকে শুরু করেছে। এরপর ডক্টর সাইফুল আলম তালুকদার রনি সাহেব, বাংলাদেশে যদি হিজামা সার্চ করেন উনাকে পাবেন আগে। নামটা ভুলে গেলাম, হিজামা প্ল্যানেট মনে হয়, আব্দুল ভাই, হিজামা প্ল্যানেট। যদি কেউ হিজামা সার্চ করেন ওনাকে এক নম্বর পাইতে হবে। তার মানে ওনারা এই জগতে নিজেদেরকে অনেক উঁচুতে নিয়ে গেছেন অনলাইনকে ব্যবহার করার মাধ্যমে। এরপর বসে আছে আপনাদের ডায়াসেই প্রাজ্ঞ মানুষ ডক্টর আব্দুল জলিল সাহেব, তিনিও এই লাইনের পুরাতন মানুষদের মধ্যে একজন। এরপর যে ভদ্রলোক, আসলে এই মুহূর্তে আমি নামটা ভুলে গেছি, উনি বর্তমানে কানাডাতে আছে, আরিফ সাহেব, আরিফ ভাই, উনি ওই যে আমার ক্ষেত্রে বেশ প্রাচীন। এবং পরে দেখা যাচ্ছে ডক্টর রেজাউল করিমকে, উনি সিলেটের মানুষ, উনিও এই ক্ষেত্রে বেশ ইয়াং হলেও এই ক্ষেত্রে উনি প্রাচীন। প্রায় 2005-06 থেকে উনি হিজামা চর্চা করছেন, কাজে ওনাকে ক্রেডিট দিতেই হয়। আমরা কিন্তু নিরঙ্কুশ নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করছি এখানে। মানে আমরা কোনো ধরনের কোনো আছে না যে একটু ঈর্ষাত্মক পরিবেশ আমরা করার চেষ্টা করি না, একদম খোলামেলা তারা কাজ করেছে, ডেটা সংগ্রহ করে আমরা তাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছি। এরপরে নবীনদের মধ্যে ডক্টর সুজন আহমেদ পিছনে বসে আছে, ও মোটামুটি এই লাইনে বেশ জনপ্রিয় এবং পরিচিত। এবং নবীনদের মধ্যে আরেকজন হচ্ছে বায়োজিৎ, হিজামা ইউনানি ডিপ্লোমা কোর্সের 4th ইয়ার শেষ করেছে, সম্ভবত ইন্টার্ন করছে সাইদ ইসলাম থেকে। বায়োজিৎ তার একটি হিজামা ক্লিনিক বা কিছু একটা, আমি ঠিক নামটা ভুলে গেছি এই মুহূর্তে, হিজামা হেল্পলাইন, থ্যাংক ইউ ম্যাডাম, হিজামা হেল্পলাইনের সে স্বত্বাধিকারী। তারও অনেক শিষ্য, তারও অনেক শুভাকাঙ্ক্ষী আছে, যেহেতু সে এটা ট্রেনিং করায়। তো এই হলো বাংলাদেশে আমাদের প্রকৃত দশা।
হিজামা প্র্যাকটিশনার। এর মধ্যে হয়তো অনেকে রয়ে গেছেন যাদেরকে আমি হয়তো নাম উল্লেখ করতে পারছি না সময় স্বল্পতার কারণে। আচ্ছা, এখন কথা হলো হিজামার যে বেনিফিট,